হ্যালো বন্ধুরা, এবার মাত্র 400 সেকেন্ডে ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিল ইরান। যুদ্ধবিমান তৈরি করছে বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনী কিভাবে এতটা গোপনীয়ভাবে अस्सलाम वालेकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट और बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो आप लोगों के साथ शेयर करने वाले। ईरान इसराइल को 6 मिनट में तबाह कर सकता है, डिस्ट्रॉय कर सकता है। बांग्लादेश में फर्स्ट मेड किया गया फाइटर जेट आप लोगों के साथ बहुत ही ज्यादा इंटरेस्टिंग वीडियो शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। হ্যালো বন্ধুরা, এবার মাত্র 400 সেকেন্ডে ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিল ইরান। এই মিসাইলটি সম্পর্কে আরও বিস্তারিত জানবেন এই ভিডিওতে। সেই সাথে এবার নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরি করছে বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনী কিভাবে এতটা গোপনীয়ভাবে যুদ্ধবিমান তৈরি করেছে এবং কতটা শক্তিশালী হবে বাংলাদেশের তৈরি যুদ্ধবিমান তাও জানবেন আজকের ভিডিওতে। এমনকি বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরি করাতে ভারত এবং মিয়ানমার কেন বাংলাদেশকে ভয় পাচ্ছে তাও জানবেন আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আবার এই দিকে ভয়ঙ্কর যুদ্ধবিমান তৈরি করলো বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ইতোমধ্যে ঘোষণা দিয়েছে বাংলাদেশ তৈরি করেছে অত্যাধুনিক যুদ্ধবিমান, যা কয়েকদিনের মধ্যেই বাংলার আকাশে উড়ে বেড়াবে। বন্ধুরা, বাংলাদেশের তৈরি এ যুদ্ধবিমানে কি কি প্রযুক্তি থাকবে এবং কতটা ভয়ঙ্কর হবে বাংলাদেশের তৈরি এ যুদ্ধবিমানটি তা জানবেন এখন। বন্ধুরা, অনেকেই হাসছেন যে বাংলাদেশের মতো দেশ যুদ্ধবিমান তৈরি করবে, নিশ্চয়ই কোনো খেলনা যুদ্ধবিমান তৈরি করবে অথবা কোনো ট্রেনিং যুদ্ধবিমান তৈরি করবে। আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশ এতটা দুর্বল দেশ নয় যে খেলনা বিমান তৈরি করবে বা ট্রেনিং যুদ্ধবিমান তৈরি করবে। বাংলাদেশ যদি যুদ্ধবিমান তৈরি করে তাহলে সেটা ফাইটার জেটই হবে। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে বাংলাদেশ কিন্তু এখনও অত্যাধুনিক কোনো যুদ্ধবিমান ক্রয় করছে না। এর মানে কি আপনি বলতে পারেন? কারণ বাংলাদেশ যখন দেখলো যে যুদ্ধবিমানের দাম অনেক বেশি চাওয়া হচ্ছে, তখন বাংলাদেশ নিজ দেশেই যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা করে এবং এটা অনেক গোপনীয়ভাবে করা হয়। কারণ ভারত বা মিয়ানমার যদি কোনোভাবে বুঝতে পারে যে বাংলাদেশ নিজ দেশে যুদ্ধবিমান তৈরি করছে, তাহলে তারা নানা রকম নিষেধাজ্ঞা দিতে পারে অথবা বাংলাদেশের ওপরে হামলা করতে পারে বা বাংলাদেশের তৈরি যুদ্ধবিমানের কপি বিমান তারাও তৈরি করতে পারে। তাই বাংলাদেশ আগেই এই বিষয়ে মুখ খোলেনি। এখন যুদ্ধবিমান তৈরি হয়ে গেছে, এখন বাংলাদেশ বিমান বাহিনী মুখ খুলেছে এবং কিছুদিনের মধ্যেই তা বাংলাদেশের আকাশে উড়ে বেড়াবে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশ বিমান বাহিনী কী ধরনের যুদ্ধবিমান তৈরি করেছে তা কিন্তু জানায়নি। আমার জানা মতে বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু ফাইটার জেটই তৈরি করবে, কারণ বাংলাদেশের ফাইটার জেটের ঘাটতি রয়েছে। বিশেষ করে বাংলাদেশের হাতে টেইনার যুদ্ধবিমান প্রচুর পরিমাণে রয়েছে, প্রায় প্রয়োজনের তুলনায় বেশি রয়েছে বলে জানা যায়। বাংলাদেশ বিমান বাহিনীর হাতে প্রচুর পরিমাণে ট্রেনিং যুদ্ধবিমান রয়েছে, তাই বাংলাদেশ বিমান বাহিনী কখনোই ট্রেনিং যুদ্ধবিমান তৈরি করবে না। তৈরি করলে ভয়ঙ্কর অ্যাটাক যুদ্ধবিমানই বাংলাদেশ বিমান বাহিনী তৈরি করবে। বাংলাদেশ বিমান বাহিনী যে ধরনের যুদ্ধবিমান তৈরি করতে পারে তার মধ্যে একটি হলো রাশিয়ার তৈরি সুখোই SU-35। বাংলাদেশ মূলত রাশিয়ার তৈরি সুখোই SU-35 যুদ্ধবিমানের কপি ভার্সন তৈরি করতে পারে, অথবা চীনের সাথে মিলে চীনের J-10C যুদ্ধবিমান বাংলাদেশে তৈরি করতে পারে বাংলাদেশ বিমান বাহিনী। হয়তো চীনের তৈরি J-10C এর কপি তৈরি করবে বাংলাদেশ, অথবা রাশিয়ার তৈরি সুখোই SU-35 এর কপি তৈরি করবে বাংলাদেশ। যদিও এটাকে কপি বলা ভুল হবে, কারণ বাংলাদেশ বিমান বাহিনী তাদের অনুমতি এবং প্রযুক্তি নিয়েই নিজ দেশে যুদ্ধবিমান তৈরি করছে, তাই এটাকে কপি বলা ভুল হবে। আর বাংলাদেশে যেহেতু যুদ্ধবিমানের ঘাটতি রয়েছে, সেহেতু বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধবিমানই তৈরি করছে। বাংলাদেশ বিমান বাহিনী চাইলেই কিন্তু এতদিনে ফ্রান্স থেকে 16টি রাফেল যুদ্ধবিমান ক্রয় করতে পারত, কিন্তু যেহেতু বাংলাদেশেই যুদ্ধবিমান তৈরি হবে, তাই বাংলাদেশ বিমান বাহিনী রাফেল যুদ্ধবিমান ক্রয় করেনি। কারণ আমাদের রাফেল যুদ্ধবিমান ক্রয় করার কোনো প্রয়োজন নেই, অথবা রাশিয়া থেকে যুদ্ধবিমান কেনারও কোনো প্রয়োজন নেই বাংলাদেশের। বাংলাদেশ যেহেতু নিজ দেশে যুদ্ধবিমান তৈরি করছে, সেহেতু আমাদেরকে অন্য কোনো দেশের সাহায্যেরও দরকার নেই। আমরা নিজ দেশেই যুদ্ধবিমান তৈরি করতে পারি। তাই আমাদের পরাশক্তি দেশগুলোর যুদ্ধবিমানের কোনো প্রয়োজন নেই, হোক সেটা আমেরিকা, রাশিয়া, চীন অথবা ভারত। আমাদের কারোরই দরকার নেই, কারণ আমরা নিজ দেশে যুদ্ধবিমান তৈরি করতে পারি, যেটা আবারও প্রমাণ করে দিল বাংলাদেশ বিমান বাহিনী। এবার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে তৈরি যুদ্ধবিমানগুলো কতটা শক্তিশালী হবে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশে তৈরি যুদ্ধবিমান तो वीवर ये वो रिपोर्ट है किस तरह से
बांग्लादेश जो है अपना पहला फाइटर जेट को मेड कर रहा है और बांग्लादेश के लिए ये एक बहुत बड़ी अचीवमेंट साबित हो सकती है। आई होप इंशाल्लाह बांग्लादेश जो है बहुत ही ज्यादा पावरफुल किस्म का फाइटर जेट को मेड करेगा इंशाल्लाह बहुत जल्द। बांग्लादेश जिस तरह से फाइटर जेट को बाय भी कर रहा है, चीन से डिमांड कर रहा है J-10C की और पाकिस्तान से JF-70 की, और ये दोनों कंट्री मिलकर बांग्लादेश के लिए, खुद बांग्लादेश अपनी ही कंट्री में फाइटर जेट भी बना सकता है इन दोनों कंट्री के सपोर्ट से। आई होप बांग्लादेश ऐसा करे। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।